হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 73 ডিসক্রাইব করব, যেখানে আমি নিজে করি 5.5 এবং 5.6 নিয়েও আলোচনা করেছি। আমার চ্যানেলে তোমরা পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 72 নম্বর পেজ ডিসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করব। তো কি দিয়েছে? সূচকের ধর্ম খুঁজি। এখানে দেখো কি দেওয়া আছে, 2 গুণ 2 গুণ 2। তাহলে এতক্ষণ ধরে আমরা করে এলাম, যখন সংখ্যাগুলো গুণ ফর্মে থাকবে তখন সেই সংখ্যাটাকে আমরা লিখব। আর এখানে যেহেতু 3টে 2 আছে তাহলে আমরা মাথার ওপরে 3 লিখে নেব। এই নিচেরটাকে আমি কি বলেছিলাম? বলা হয় বেস, আর বাংলা নাম হচ্ছে নিধান। আর ওপরেরটাকে বলা হয় পাওয়ার, যেটাকে বাংলায় বলা হয় সূচক। তাহলে এখানে যখন লেখা আছে 2 টু দি পাওয়ার 5, মানে 2 এর মাথায় 5 লেখা আছে, তাহলে আমায় বুঝে নিতে হবে এখানে 5টা 2 গুণ ফর্মে রয়েছে। তারপরে দেখো এখানে কি দিয়েছে, দেখো 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 3 মানে 3টে 2 গুণ ফর্মে আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2। আর 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2 গুণ ফর্মে আছে, দেখো 1 2 3 4 5। তাহলে টোটাল কতগুলো 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। কটা 2 আছে? না 8টা 2 গুণ ফর্মে আছে। তাহলে এটাকে আমি 2 টু দি পাওয়ার 8 লিখতেই পারি। তাহলে এই 2 টু দি পাওয়ার 8 এই জিনিসটা এলো কিভাবে? প্রথমের পাওয়ারটা ছিল 2 টু দি পাওয়ার 3 আর গুণ ছিল 2 টু দি পাওয়ার 5। এখানে দেখো পাওয়ার একটাতে আছে 3 আর একটাতে কি রয়েছে 5। এই দুটোকে দেখো জাস্ট যোগ করে দিয়েছে। এবার তোমরা 3 যোগ 5ই করো আর 5 যোগ 3ই করো, দুটোর ক্ষেত্রেই একই উত্তর বেরোবে। সেই জন্য দু রকমের ফর্মটাই তোমাদের দেখিয়ে দিয়েছে। এগুলো তাহলে করতে গেলে তোমাকে ফার্স্টে কি দেখে নিতে হবে? না ফার্স্টে যেটা দেখতে হবে বেস। বেস মানে কি বললাম? নিধান। নিধানটা বা বেসটা সেম আছে কিনা। এখানে আমরা গুণ করেছি 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 5। এখানের বেস দেখো দুটোই কিন্তু সেম, এটাতেও 2 আছে এটাতেও 2 আছে। তাহলে ফার্স্টে আমাকে দেখে নিতে হবে বেস দুটো সেম আছে কিনা। দুটোর ক্ষেত্রেই দেখো 2 বেস আছে বলে তবে আমি মাথার ওপরে যে পাওয়ার গুলো আছে, যে সূচক গুলো আছে, সেগুলোকে আমরা যোগ করে নিতে পেরেছি। তাহলে এখানে যদি থাকতো 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 5 গুণ 3 টু দি পাওয়ার 2, তাহলে কিন্তু আমরা এই যেটা রয়েছে এটাকে আমরা গুণের অন্তর্ভুক্ত করতাম না। আমরা শুধুমাত্র 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 এটা করতাম, আর বাকি যেটা রয়েছে সেটাকে আমরা গুণ ফর্মে অ্যাজ ইট ইজ লিখে রাখতাম। কারণ এইখানে দেখো বেসটা 2 আর এইখানে দেখো বেসটা 3, তাহলে সেই ক্ষেত্রে আমি মাথার উপরের সূচকগুলো কখনোই যোগ করতে পারবো না। তাহলে এটার অ্যান্সারটা কি হতো? না 2 টু দি পাওয়ার 8 গুণ 3 টু দি পাওয়ার 2। এইটার পর আর এটা এক্সটেন্ড করা যাবে না। তো পরেরটা কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 গুণ 2, আর 2 টু দি পাওয়ার 3 মানে 2 গুণ 2 গুণ 2। তাহলে টোটাল কতগুলো 2 হচ্ছে? না 5টা 2। তাই এখানে লিখেছে দেখো 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কে আমি 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 ও লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 ও লিখতে পারি। তারপরেরটা দেখো 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 4। এর ক্ষেত্রেও দেখো বেস দুটো কিন্তু সেম, 2ই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মাথার যে পাওয়ার গুলো রয়েছে বা সূচক গুলো রয়েছে সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে সূচক গুলো কি কি আছে? একটা 3 রয়েছে আর একটা 4 রয়েছে, তাহলে 3 প্লাস 4 মানে হচ্ছে 7, তাহলে 2 টু দি পাওয়ার 7। আর এখানে দেখো সেটাকেই লিখেছে
2^3 + 4 আর 2^4 + 3 সেমই। এখন যাচাই করি, যাচাই করিতে কি দিয়েছে, ফার্স্টে দেখো বেস দুটো সেম আছে কিনা আমরা দেখে নেব। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3^2 + 4 লিখতেই পারি আমি। আর পরেরটা দেখো 3^4 + 2, জাস্ট একবার ঘুরিয়ে লিখে নিয়েছে। উভয় ক্ষেত্রে আমি কি অ্যান্সার পাচ্ছি না 3^6, আর এটার ক্ষেত্রেও দেখো পাচ্ছি 3^6। পরেরটা দেখো নাম্বার 2 তে কি দিয়েছে 3^5 আর 3^2, বেস দুটো দেখো সেম 3 আর 3 আছে, তাহলে এই ক্ষেত্রেও আমি কি করব 3^5 + 2 করব, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে নেব, তাহলে এটা কত হচ্ছে 3^7। এটাকে আর একটা কি লেখা যাবে না 3^2 + 5ও লেখা যায়। তারপরেরটা দেখো -4 রয়েছে, এটাতেও -4 রয়েছে, তাহলে বেস দুটো আমার সেম আছে, তাহলে -4টা প্রথমে লিখে নেব। আর এখানে যেহেতু গুণ দেওয়া আছে, তাহলে মাথার এই যে পাওয়ার দুটো আছে সিম্পলি যোগ করে দেব। 3 + 4 দেখো লেখা আছে, তাহলে এর ক্ষেত্রে কি উত্তর হবে -4^7। 4 + 3 হচ্ছে 7। তাহলে এই যে কোনো একটি পূর্ণ সংখ্যা, মানে তুমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নিতে পারো। পূর্ণ সংখ্যা মানে আমি বলেছিলাম 0 নিতে পারো, বা পজিটিভ যে কোনো নাম্বার নিতে পারো, বা নেগেটিভ যে কোনো নাম্বারও নিতে পারো। এখানে যেমন পজিটিভ নাম্বারগুলোকে নিয়েছে, এখানে যেমন আবার নেগেটিভ নাম্বারগুলো নিয়েছে, তাহলে যে কোনো নাম্বার হতে পারে। এম ও এন কে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে আমরা কি করব না মাথার উপরে যে পাওয়ার দুটো রয়েছে সেটাকে যোগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে দেখো বেস দুটো সেম, এ আর এ দিয়েছে, এই দুটো বেস সেম বলে এখানে এ লেখা হয়েছে। আর মাথার উপরে যে পাওয়ারটা আছে, এই যে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা, এই দুটোকে যোগ করে দিয়েছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা বেস সেম আছে কিনা, আর দুটো সংখ্যার মাঝে গুণ চিহ্ন আছে কিনা এটাকেও আমরা দেখে নেব। এরপরে কি বলেছে দেখে নিই। আবার 2^5 ভাগ 2^2, এটাকে আমরা কি করে লিখতে পারবো, একটাকে লবে আর একটাকে হরে লিখে নেব। যেটা পরে থাকে সেটাকে নিচে লিখতে হয়, যেটা প্রথমে থাকে সেটাকে ওপরে লিখতে হয়। তো 2^5 মানে আমরা কি জানি না 5টা 2 থাকবে, আর 2^2 মানে হচ্ছে দুটো 2 থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা জানি লবের সাথে হরের সংখ্যা কাটা যায়, তাহলে এই 2 এর সাথে এই 2 কেটে দিলাম, এই 2 এর সাথে এই 2 কেটে দিলাম। তাহলে কে কে পড়ে থাকছে দেখো 2 × 2 × 2, তাহলে কটা 2 পড়ে থাকছে, 3টে 2 পড়ে থাকছে, দেখো 1 2 3। তাহলে অ্যান্সারটা কত বেরোচ্ছে না 2^3 বেরোচ্ছে, কারণ 3টে 2 গুণ ফর্মে আছে মানে আমি সেটাকে 2^3 লিখতেই পারি। তাহলে এটা ডাইরেক্টলি এলো কিভাবে সেটা আমাকে দেখে নিতে হবে। ফার্স্টের যে পাওয়ারটা ছিল সেটা কত ছিল 2^5, ডিভাইডেড বাই কত ছিল 2^2 ছিল। যখনই এরকম ভাগ ফর্মে থাকবে তখন আমরা কি করব, এই যে পাওয়ার দুটো রয়েছে বা সূচক যে দুটো রয়েছে সেই দুটোকে আমরা সিম্পলি সাবট্রাক্ট করে দেব বা বিয়োগ করে দেব। তার আগে আমি কি বলেছি অবশ্যই দেখে নেব বেস দুটো বা নিধান দুটো সেম আছে কিনা। এখানে দেখো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে নিধান বা বেস দুটোই সমান রয়েছে। যদি মাঝের চিহ্নটা ভাগ থাকে তাহলে আমি মাথার পাওয়ার দুটোকে বিয়োগ করব, আর যদি মাঝের চিহ্নটা গুণ থাকে তাহলে মাথার পাওয়ার দুটোকে যোগ করব। তাহলে এই ক্ষেত্রেও দেখো 2টাকে লিখে নিয়েছে, যেহেতু বেসটা আমাদের 2 ছিল, এই যে 2 আর 2, বেসটা আমাদের 2, সেই জন্য আমরা 2টাকে লিখে নিয়েছি। আর মাথার পাওয়ার ছিল 5 আর এটা হচ্ছে 2 ছিল, তাহলে মাঝে যেহেতু ভাগ চিহ্ন আছে তাই দেখো মাথার পাওয়ারটাকে বিয়োগ করে দিয়েছে, 5 - 2 করে দিয়েছে। তাহলে 5 - 2 করলো মানে এটা কত উত্তর বেরোলো 3 বেরোলো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। পরেরটা আমরা করিনি, তাহলে আরো ক্লিয়ার হবে। -5^7, তাহলে এখানে লিখে নিচ্ছি -5^7, আর নিচেতে হচ্ছে -5^2। তো এখানে আমি কতগুলো -5 লিখবো না 7টা -5 লিখবো। আমি এটাকে একটু ডান সাইডে লিখে নিচ্ছি কারণ অতগুলো -5 ওই জায়গাটায় ধরবে না।
তো আমি এইটাকে এই জায়গায় লিখে নিচ্ছি, -5 ইন্টু -5 ইন্টু -5, 3টে 4টে 5টা 6টা, আর এদিকে একটা লিখে নিচ্ছি 7টা। তো হোল ডিভাইডেড বাই, নিচে কতগুলো লিখবো না -5 দুটো লিখবো, কারণ এখানে দেখো পাওয়ারে 2 আছে, তাহলে -5 ইন্টু -5, নিচে দুটো। এবার ওপর নিচে কাটাকুটি যাবে, তাহলে এই -5টার সঙ্গে এই -5টা কেটে দিলাম, আর এই -5টার সাথে এই -5টা কেটে দিলাম। দেখো ওপরে দুটো আর নিচে দুটো কেটে গেল, তাহলে কতগুলো -5 পড়ে আছে? 1 2 3 4 5, 5টা -5 পড়ে আছে। তাহলে -5 কতগুলো আছে না 5টা রয়েছে, সেই জন্য আমি মাথার ওপরে 5 লিখে দিচ্ছি। তাহলে এই 5টা এলো কোথা থেকে? -5 টু দি পাওয়ার 7 আর -5 টু দি পাওয়ার 2, বেস সেম আছে সেই জন্য -5 লিখেছে, মানে নিধান সেম আছে সেই জন্য -5টা বসিয়ে নিয়েছে। পাওয়ার এখানে আছে 7, তাই এখানে বসিয়ে দেওয়া হলো 7, আর এখানে রয়েছে 2, তাই এখানে বসিয়ে দেওয়া হলো 2। এখানে যেহেতু ভাগ আছে তাই এখানে আমরা মাইনাস সাইনটা বসিয়ে নিয়েছি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো পরেরটাতে কি বলেছে দেখো, এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন কি হবে না এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। মানে যখনই আমরা ভাগ চিহ্ন দেখব, মাথার উপরে যে পাওয়ার গুলো আছে বা যে সূচক গুলো আছে সেগুলোকে আমরা সিম্পলি বিয়োগ করে দেব। এবার এ শূন্য ছাড়া মানে এখানে বলতে চাইছে এই এর ভ্যালু যেটা রয়েছে সেটাকে আমি কখনোই শূন্য নেব না। কেন নেব না? কারণ শূন্য, এটার যদি পাওয়ারে আমি কিছু বসাই, 2 বসাই, এটার মানে কি দাঁড়াচ্ছে? 0 গুণ 0, সেই শূন্যই আমাকে অ্যান্সার দেবে, তো সেই জন্য। তারপর আমরা চলে যাই নিজে করি 5.5 এ। এখানে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 রয়েছে, মাঝে গুণ চিহ্ন আছে, বেস দুটো আমার সেম আছে, তাহলে বেস দুটো আমার সেম আছে বলে আমি 2টাকে আগে বসিয়ে নেব, আর মাথার পাওয়ার গুলোকে আমি যোগ করে দেব। তাহলে এটা কত অ্যান্সার বেরোচ্ছে? 2 টু দি পাওয়ার 12। এবার নাম্বার 2তে কি বলেছে দেখো, বেস সেম আছে, তাহলে আমরা সিম্পলি -3 কে লিখে নেব, মাঝে গুণ চিহ্ন আছে, তাহলে 18 যোগ 12 লিখে দেব। তাহলে এটার কত উত্তর বেরোচ্ছে? -3 টু দি পাওয়ার 30। নাম্বার 3তে কি বলেছে দেখো, বেস সেম আছে, তাহলে আমরা বসিয়ে দেব 10, মাঝে গুণ চিহ্ন আছে তাই আমরা এটাকে 8 যোগ 2 করে দেব। তাহলে কত উত্তর বেরোচ্ছে? 10 টু দি পাওয়ার 10, 8 যোগ 2 মানে হচ্ছে 10। নাম্বার 4-এ কি বলেছে, 2 টু দি পাওয়ার 50 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 13। বেস আমার দুটোই সমান আছে, তাহলে 2কে আমি বসিয়ে দেব, যেহেতু ভাগ চিহ্ন আছে পাওয়ার দুটোকে আমি কি করব না বিয়োগ করে দেব। তাহলে 15 মাইনাস 13 কত দাঁড়াচ্ছে না 2 টু দি পাওয়ার 2। 15 থেকে 13 বিয়োগ দিলে 2 হচ্ছে। তারপরে নাম্বার 5-এ বেস দেখো সেম আছে, তাহলে আমি একদম সেম বেস যেহেতু 9 লিখে দিলাম, মাঝে ভাগ চিহ্ন আছে তাহলে পাওয়ার দুটোকে সিম্পলি বিয়োগ করে দেব। তাহলে কত অ্যান্সার বেরোচ্ছে? 9 টু দি পাওয়ার 1 বেরোচ্ছে। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে সেই ক্ষেত্রে সেই নাম্বারটাই অ্যান্সার হয়। তাহলে এখানে যেহেতু 9 টু দি পাওয়ার 1 রয়েছে, তাহলে এখানে আমি শুধু 9 কে লিখে দেব। তারপরেটা দেখো 6-এ 11 টু দি পাওয়ার 6 আর 11 টু দি পাওয়ার 4 রয়েছে, বেস যেহেতু সেম সেই কারণে আমি দুটোর জন্য 11 লিখে নেব, আর যেহেতু ভাগ চিহ্ন রয়েছে এখানে আমি 6 মাইনাস 4 লিখে নেব। তাহলে কত অ্যান্সার বেরোচ্ছে? 11, আর পাওয়ারে থাকছে কত না 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এরপর কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5।
তো এটাকে বসিয়ে নিয়েছে লবে আর এটাকে বসিয়ে নিয়েছে হরে। এখন ওপর আর নিচে যেহেতু এক হয়ে যাচ্ছে, এই দুটো কি হবে না, কেটে যাবে। আবার বলা যেতে পারে দুটোর বেস যেহেতু সেম, সেই জন্য আমি লিখে নিলাম 2, আর মাঝে ভাগ চিহ্ন আছে বলে আমি পাওয়ার দুটোকে বিয়োগ করে দেব। তাহলে 5 মাইনাস 5, তাহলে কত বেরোচ্ছে, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 5 মানে কত না 0। যখনই মাথার পাওয়ার 0 হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 1। দেখো এইখানে ওই জিনিসটাই করেছি, 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5। দেখো 5 মাইনাস 5 হয়েছে, মাথার পাওয়ার হয়ে গেছে কত না 0, সেই জন্য সেটার অ্যান্সার বেরিয়েছে কত না 1। তাহলে এটা যদি 2 টু দি পাওয়ার 1 হতো তাহলে অ্যান্সার হতো 2, আর 2 টু দি পাওয়ার 0 হয়েছে বলে এখানে অ্যান্সার হলো 1। তাহলে মাথার পাওয়ার যদি 1 হয় সেই নাম্বারটাই থাকে, আর মাথার পাওয়ার যদি 0 হয় তাহলে এর ক্ষেত্রে ভ্যালুটা হয়ে যায় 1। পরেরটাও দেখো কি দিয়েছে, সেমই জিনিস, এখানে খালি একটা নেগেটিভ পূর্ণ সংখ্যা নিয়ে নিয়েছে, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো সেটার জন্য কি হবে না -5 ভাগ আছে বলে 6 মাইনাস 6, এই যে পাওয়ার দুটো 6 রয়েছে, তো সেই ক্ষেত্রে 6 মাইনাস 6 মানে 0 হয়ে গেছে। তো -5 টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে এ শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার 0 সমান কত হয় না 1 হয়। যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, শুধু শূন্যটা আমরা বাদ দিয়ে নেব। তো এরপর দেখে নিই নিজে করি 5.6 এ কি আছে। ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তাহলে এখানে দেখো বেস দুটো সেম রয়েছে, তাহলে 9 বসিয়ে দিলাম, মাঝের চিহ্ন ভাগ আছে মানে পাওয়ার দুটো বিয়োগ হবে, তাহলে 2 মাইনাস 2 হবে। 2 মাইনাস 2 মানে কত না 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 সেটার মানে কত হয় না 1 বেরোয়। এটার ক্ষেত্রে দেখো অ্যান্সারটা আমাকে 1 দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই লবে যেটা ছিল সেটাই আমার হরে হবে, তাহলে এটা আমি সেম লিখে দেব 7 টু দি পাওয়ার 3। পরেরটা দিয়েছে দেখো 11 টু দি পাওয়ার 0, তাহলে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে আমরা সেটাকে কি কনসিডার করব না 1 লিখবো, তাহলে 1 লিখে দিলাম। এখানে দেখো 1 লিখে দিয়েছে, তাহলে অবশ্যই 13 পাওয়ারে কি আছে না 0 রয়েছে। এটার ক্ষেত্রেও দেখো সেম দিয়েছে, 1 দিয়েছে, তাহলে সেটা 13ই হোক বা -13ই হোক, যে কোনো পূর্ণ সংখ্যাই হোক না কেন তার মাথায় অবশ্যই পাওয়ারে 0 রয়েছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।